এত সুন্দর শুভ দিনে শুভক্ষণে এত সুন্দর একটা মহোৎসব। যখন দুর্গা পূজা হয় তখন আমরা বলি দুর্গোৎসব, যখন রাস পূর্ণিমা হয় আমরা বলি রাস উৎসব, কিন্তু যখন হরিনাম হয় তখন কি কেউ উৎসব বলে? মহোৎসব। এটা উৎসবের মধ্যে শ্রেষ্ঠ উৎসব হলো হরিনাম সংকীর্তন। তো সকল ভক্তের চরণ ধুলো মাথায় নিয়ে আমরা আস্বাদন করব রাধা কৃষ্ণের লীলা, বৃন্দাবন লীলা। মধুময় শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর সতীত্ব পরীক্ষা। রাধারানী কেমন সতী ছিলেন, কত বড় সতী ছিলেন সেটাই আমরা আস্বাদন করব। তবে বৃন্দাবন যাওয়ার আগে একটু গৌরহরির ভাবটা দেখে নিই, তারপর আমরা বিষয়ে যাব। সকলে জানেন যে বিষয়ে যাওয়ার আগে একটুখানি গৌর কথা বলতে হয়। প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর, পতিত পাবন গৌর সুন্দর, কলিযুগ পাবন অবতার গৌরহরি শ্রীধাম নবদ্বীপে যখন অবতীর্ণ হয়েছেন, গৌরহরির যখন আবির্ভাব হলো, ওমা আমরা বলি ভগবানের জন্ম হলো, কি গো বলি তো, কিন্তু মাগো ভগবানের তো জন্ম হয় না, জন্ম তো আমাদের হয়। ভগবানের জন্ম হয় না মা, ভগবানের আবির্ভাব হয়েছিল। নবদ্বীপে অবতীর্ণ হয়ে নদিয়ার পথে পথে ধুলাই গড়াগড়ি দিয়ে গৌরহরি নাম প্রচার করেছিলেন, নাম বিতরণ করেছিলেন। আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন জাগবে যে মাগো ভগবানের তো কোনো কিছুর অভাব নেই, আছে? তিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা ভগবান শ্রীকৃষ্ণ, যার চরণ তলে আমরা পড়ে থাকি, সেই ভগবান আজকে ধুলাই গড়াগড়ি দিচ্ছে কেন? তাহলে ধুলোতে কি আছে ওটা জানতে হবে। কি আছে ধুলোর মধ্যে? ওমা এ তো ধুলা নয়, ধুলা নয়, এ হলো গোপী পদরেণু, যে ধুলা মেখেছিল নন্দের বেটা কানু। এই ধুলোর মধ্যে নবদ্বীপে যে ধুলোই গড়াগড়ি দিচ্ছে সে হলো ভক্তের চরণ ধুলো, যেটাতে মিশিয়ে আছে ধুলো। তো শুধু আজকে ভগবান ভক্তের চরণ ধরেছিলেন তা নয়, এর আগেও একবার ধরেছিল। কখন জানেন বাবা? দাপর যুগে। মহাভারতে পঞ্চপাণ্ডবের মধ্যে সবথেকে যে বড় ভাই, যার নাম যুধিষ্ঠির, ধর্মরাজ যুধিষ্ঠির, সবাই জানেন যুধিষ্ঠির মা একটা রাজস্বাহী যজ্ঞ করেছিল, তাই না? তো সেই রাজস্বাহী যজ্ঞে বলছে কৃষ্ণ, আমি যে এত বড় একটা যজ্ঞ করছি তো একার দ্বারা তো সম্ভব হয় না। এই যে মহোৎসব, এত সুন্দর একটা হরিবাসর, তো একার দ্বারা সম্ভব হয় বাবা? মহাপ্রভু বললেন কোটিপতি হলো যতক্ষণ না দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা না করবে ততক্ষণ গৌরের সেবাই লাগবে না। তাহলে এত বড় একটা কাজ একজনকে এক একটা করে দায়িত্ব নিয়েছি, তো যুধিষ্ঠির কৃষ্ণকে বলছে সখা তুমি কোনো দায়িত্ব নেবে না? তুমি কি শুধু দেখবে, তুমি কি কোনো দায়িত্ব নেবে না? ভগবান বললেন নিশ্চয়ই, এতদিন আমি যে কাজ করিনি আজ আমি সেই কাজ করব। কি কাজ জানো? তোমার এই যজ্ঞে যত ব্রাহ্মণ আসবে, যত বৈষ্ণব আসবে, যত ভক্ত আসবে, আমি ওই দরজায় দাঁড়িয়ে আগত প্রত্যেকটা ভক্তের চরণ দুটো হৃদয়ে জড়িয়ে ধরে ভক্তের চরণ দুটো আমি ধোয়াইয়ে দেব। ভাবুন, আমরা ভগবানের চরণে ধরি, সেই ভগবান বললেন যে আমি ভক্তদের চরণ দুটো জড়িয়ে ধরবো, ধোয়াইয়ে দেব। শুধু তাই নয়, তোমার এই যজ্ঞে যখন নরনারায়ণের সেবা হবে, মহোৎসব, ভক্তদের যখন সেবা হবে, তো সেবা দেওয়ার পর প্রত্যেকটা ভক্তের এঁঠো পাতা
আমি ভগবান হয়ে নিজের হাতে তুলে তুলে এঁঠো পরিষ্কার করব, এঁঠো তুলব। যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ তুমি কি পাগল হয়ে গেলে? তুমি তো ভগবান। আমার বাড়িতে এত এত কাজের লোক রয়েছে, এটা তো রাজার ঘর। এত এত কাজের লোক থাকতে তুমি ভগবান হয়ে ভক্তের এঁঠো তুলবে কেন? কাজের লোকের অভাব? ছি 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 ছি, ভক্তের এঁঠো তুলবে এরকম নিজ কাজ তুমি করো না। কৃষ্ণ বলে, সখা ভক্তের এঁঠো তুললে কি ধর্ম হয় তুমি জানো না? জানলে কথাটা বলতে না। ওমা, সবার মন তো সমান থাকে না গো। কেউ সাগন্য দেয়, এত ভক্তি ভরে দেয় যেন মনে হয় রাজভোগ খাচ্ছি। আবার অনেকে দিতে হয় দেয়, ওই খেতে দিতে হয় দেবো, এঁঠো তুলতে পারবো না। খাচ্ছে খাক, এঁঠো এ তো তোলা হবে না, মানে ঘৃণা। মানুষ হয়ে আরেকজনকে, মানুষ হয়ে মানুষকে ঘৃণা। কিন্তু ঘৃণা করলে হবে না, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবেছে ঈশ্বর। আমি ভগবান হয়ে এঁঠো নিজের হাতে তুলবো। যত যত ভক্ত আছে আমি একাই সমস্ত ভক্তের এঁঠো তুলবো। কেন কেন তুলবে তুমি সেটা তো বলো। সখা ভক্তের এঁঠো তুললে কি ধর্ম হয় তুমি জানো না? আমি সারা জীবন যা পাপ করেছি সেই পাপ আমার ক্ষয় হয়ে যাবে। ও, তার মানে তুমিও পাপ করেছো? কি গো, ঠিক তো? তুমি তো নিজের মুখে বললে যে আমার পাপ ক্ষয় হবে, তার মানে তুমি পাপ করেছো। কৃষ্ণ বলে, সখা ওই লীলা করতে গিয়ে লীলার মাধ্যমে আমার দ্বারা পাপ হয়েছে। কি পাপ জানো? আমি যখন ত্রেতা যুগে রাম ছিলাম, তখন আমি একজনকে বধ করেছি যে সবার কাছে অসুর হলেও গোটা রামায়ণে তার মতো ভক্ত আর কেউ নাই। সে হলো রাবণ। বাবা, রাবণ হচ্ছে ব্রাহ্মণের ছেলে। রাবণ সে ব্রাহ্মণ ছিল। তাহলে রাম রাবণকে বধ করেছে, মানে ব্রহ্ম হত্যা মহাপাপ। আমার তাহলে পাপ হয়েছে। আমি যখন রাম ছিলাম তখন রাবণকে বধ করেছি, মানে ব্রহ্ম হত্যা মহাপাপ। আমি যখন দাপর যুগে কৃষ্ণ হলাম তখন আমি একটা নারীকে বধ করেছি, পুতনা রাক্ষসী। সে তো নারী বাবা, মানুষ হোক আর রাক্ষস হোক, একটা নারীকে বধ করা মহাপাপ। তাহলে কর্মের ফল সবাইকে ভোগ করতে হয়, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। আমি যদি মনে করি আমি মানুষ তো আমাকে ভুগতে হবে, ভুল কথা, ভগবানকেও ভুগতে হয়। তা যুধিষ্ঠির, আমার যত যত পাপ হয়েছে আমি চাইবো আমার পাপ যেন সব ক্ষয় হয়ে যায়। তো তাই হলো, আজকে সেই যজ্ঞে যে দরজা আছে যেখানে সবাই আস্তে আস্তে ভেতরে আসছে, সেই দরজায় যত ব্রাহ্মণ, যত বৈষ্ণব আসছে, যত ভক্ত আসছে, ভগবান ওই দরজায় দাঁড়িয়ে এক একটা ভক্তের চরণ দুটো নিজের হৃদয়ে জড়িয়ে ধরছে, জড়িয়ে ধরে নিজের হাতে চরণ দুটো ধোয়াই দিচ্ছে। সেই যজ্ঞে আর একজন আসছেন, তিনি হচ্ছেন জগতের শ্রেষ্ঠ বৈষ্ণব। তিনি কে? স্বর্গ মর্ত্য পাতাল, তার থেকে বড় শ্রেষ্ঠ বৈষ্ণব আর কেউ নাই। তিনি হচ্ছেন ভোলানাথ মহেশ্বর। তিনি মা পার্বতীকে নিয়ে শেষে আসছেন। আপনারা হয়তো বলবেন যে মাগো, ভোলানাথকে পরম বৈষ্ণব বলে কেন? প্রশ্ন আসতে পারে। ভোলানাথকে পরম বৈষ্ণব বলে কেন? আমরা গলায় তুলসীর মালা পরেছি, আমরা তিলক করেছি, আমরা বৈষ্ণব হতে পারলাম না। আর ভোলানাথের গলায় মালাও নেই আর তিলকও নেই, আছে? তাহলে কি করে বৈষ্ণব হলো? ভোলানাথ বললেন, ভক্ত মোর, তোমরা আবরণে বৈষ্ণব আর আমি হলাম আচরণে বৈষ্ণব। আহা, কত সুন্দর কথা! আবরণ মানে সাজ, আমরা মানে সাজা বৈষ্ণব, শুধু সাজ পরে চলে এসেছি। আর ভোলানাথ তিনি হলেন আচরণ, তিনি বাইরেরটা সাজাননি, তিনি তার অন্তরটা সাজিয়েছেন। তো ভোলানাথ যখন মা পার্বতীকে নিয়ে সবার শেষে আসছে, দেখে অবাক হয়ে গেল। কেন? এ কি দেখলাম আমি? সুতো বাঁধতে হবে,
ভোলানাথ দেখা মাত্র আশ্চর্য হয়ে গেলেন। কেন না, যিনি প্রত্যেকটা ভক্তের চরণ দুটো জড়িয়ে ধরে ধোঁয়াই দিচ্ছে তিনি অন্য কেউ নন, তিনি হচ্ছেন শিবের গুরু। বাবা শিবকে সবাই বাবা বলে, বাবারও তো বাবা আছে, বাবারও বাবা থাকে। শিব যদি আমাদের বাবা হয় তাহলে শিবের বাবাকে, শিবের গুরু হচ্ছে রাম, আর যেই রাম সেই কৃষ্ণ, আলাদা তো কেউ নয়, দুজন তো একই। হরি বল। তাহলে ভোলানাথ মনে মনে ভাবছেন, আমি যদি এগিয়ে যাই আর আমার গুরু যদি আমার পায়ে ধরে তাহলে আমার তো অপরাধ হবে, তাহলে আমি কি করে যাব? না না, আমি তো আর যাবো না। ভোলানাথ পার্বতী বলছে, কি গো? তা বলি দাঁড়িয়ে কেন, সবাই তো চলে গেল, তাড়াতাড়ি চলো। ভোলানাথ বলছে, পার্বতী তোমার যদি এত পা ধোয়াবার শখ আছে তো তুমি যাও, আমি যাব না। মা পার্বতী নারী জাতি অত কি 7-5 বোঝে নাকি? মা পার্বতী চলে গেল। আর ভোলানাথ দেখতে দেখতে লাইন থেকে সরে একটা কুকুরের রূপ নিয়েছে। হয়তো আপনি ভাববেন যে মাগো এত এত রূপ থাকতে কুকুর হওয়ার কি প্রয়োজন? কুকুরের মতো প্রভু ভক্ত আর কেউ নাই, ঠিক তো বাবা? আপনার বাড়িতে যদি একটা কুকুর আসে, আপনার বাড়িতে যদি একটা কুকুর আসে, আপনি দুবেলা দুমুঠো খেতে দেন, দেখবেন আপনার ঘরে, আপনার দরজায় ঘুর 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 করবে। কেন? আপনি খেতে দিয়েছেন মানে সে আপনাকে ভাববে যে ও আমার প্রভু, আমি তার দাস। তাহলে ভোলানাথ ভাবছেন যে তিনি তো আমার প্রভু, আমি তো তার দাস, তাহলে আমি কুকুরের রূপ নিয়ে নেব, আর ভগবান যেভাবে দাঁড়িয়ে আছে আমি পায়ের ফাঁক দিয়ে চলে যাব, ভগবান আমাকে চিনতে পারবে না। কিন্তু জানি না বাবা যে এ জগতে সবার কাছে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায় না। ভগবান মনে মনে ভাবছে, ভোলানাথ ভালোই হলো, আগে 2টো চরণ ছিল, এখন 4টে হয়েছে, কি গো, ঠিক তো? আর তুমি আর কত বড় চালাক, তুমি জানো না আমি আরো বেশি চালাক, এসো আমি তোমার জন্য ফাঁদ পেতেই আছি। তা ভগবান ঠিক এইভাবে দাঁড়িয়েছে, জানে তো যে পায়ের ফাঁকেই ঢুকবে, ফাঁদ পেতেই দাঁড়িয়ে আছে। আর ভোলানাথ মনে মনে ভাবছে, বাহ, রাস্তা তো ক্লিয়ার আছে, ভগবান সুযোগ করে দিয়েছে, ওই পায়ের ফাঁকে চলে যাব। এবার কুকুর হয়ে যেই না ভগবানের পায়ের ফাঁকে মাথাটা ঢুকিয়েছে, অমনি ভগবান পা দুটোকে এক জায়গায় করে দিয়েছে। আর যেই এক জায়গায় করে দিলেন, অমনি ভোলানাথ বলছে, প্রভু তুমি ছেড়ে দাও, এ তুমি কি করছো? গোবিন্দ বললেন, ভোলানাথ আমি তো ছাড়বো বলে ধরি না, এ জগতে যাকে একবার ধরি তাকে যে আমি কোনোদিনে ছাড়ি না। আর সুযোগ যখন পেয়েছি তখন চরণ ছাড়া করো না, বলি দাও দাও চরণ তুমি বাড়ায় দাও। কাজটা তো তুমি ভালো করলে না, তুমি আমার গুরু হয়ে শিষ্যের চরণে ধরলে, মানে তুমি তো আমাকে অপরাধী করে দিলে, আমি তো তোমার কাছে ঋণী হয়ে রইলাম, এজন্য আমি তো ঋণ শোধ করতে পারবো না। তবে এই ঋণ শোধ হবে কোন দিন জানো? যেদিন তুমি নদিয়ায় গৌর হয়ে যাবে, সেদিন আমি আর ভোলানাথই হব না, সেদিন আমি হব অদ্বৈত আচার্য। তোমার থেকে আমার বয়স হবে 52 বছরের বড়।
মহাপ্রভুর থেকে অদ্বৈত আচার্যের বয়স 52 বছরের বড় ছিল, বড় হয়েও চরণে ধরে এই ঋণ শোধ করেছিল। তাহলে ভোলানাথ মহেশ্বর কলিযুগে আর ভোলানাথ হয়ে এলেন না, হয়ে এসেছিলেন অদ্বৈত আচার্য। সেই ভোলানাথ অর্থাৎ পরম বৈষ্ণবের চরণ সেবার সৌভাগ্য আমাদের হয়েছে এই চৈত্র মাসের সংক্রান্তি তিথিতে, তাই না? তা যাই হোক, গৌর হরি ভক্তগণকে সঙ্গে করে নিয়ে নবদ্বীপের মাটিতে হরিনাম সংকীর্তনের মাতোয়ারা হয়েছে। শোভাটি কেমন হয়েছে গো? তোরা দেখবি যদি এই সোনার নদী। আচ্ছা, আমার লক্ষ্মী মায়েদের বলছি, উলুধ্বনি হবে বেশ, একেবারে লক্ষ্মী মায়ের মতো দিয়ে দেন দেখি সবাই একসঙ্গে, জোর করে দেবেন। আর একটু জোরে হবে না? এদিকে হয়েছে, এদিকে হয়নি। আস্তে বলি, দুপুরবেলা সেবা শান্তি ভালো হয়নি নাকি? হয়নি? হয়েছে? তাহলে উলুধ্বনি কোথায়? আমাদের তো ভালোই হয়েছে। দেখি জোরে জোরে উলুধ্বনি দিয়ে, নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। সচি মাতার দুলালিয়া নদী আর শ্রী গৌরা, ভক্ত মনাছি ছোছরা ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদী আর শ্রী গৌরা, ভক্ত মনাছি ছোছরা ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদী আর শ্রী গৌরা, ভক্ত মনাছি ছোছরা ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদী আছে গোরা, ভক্ত মনোজ চচুরা ভক্ত মনোহরা। সব জায়গায় একই কেস, কিছু করার নাই। কেন? আমরা কলিযুগের ভক্ত তো, আমাদের ওই করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। কি গো মা, ঠিক বলছি তো? যদি বলা হয় ও মা করতালি দেন, তো বলে এই তো দিচ্ছি, আবার কি করে দেবো? আবার যদিও দেয় তো কি করে দেয় জানেন? এরকম করে দিলে হবে? একেবারে আশেপাশে গ্রামের মানুষ যেন শুনতে পায় যে কীর্তন হচ্ছে। আস্তে আস্তে নয়, জোরে জোরে। ভগবান হাতগুলো দিয়েছে কি জন্য? প্রভু সেবার জন্যই তো নাকি? তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হোক মোর এই হরে কৃষ্ণ মহামন্ত্র। আর চৈতন্য মহাপ্রভুর এই বাণীকে সার্থক করার জন্য
যত ভক্তগণ সবাই হরিনামে মেতে উঠলেন। বাবা, আমরা 84 লক্ষ জনি ভ্রমণ করার পর তারপর এত সুন্দর একটা মানব জন্ম পেয়েছি। আমরা মানুষ হয়ে যা করতে পারলাম না, একজনের কথা বলি, তিনি পশু হয়ে করেছিলেন। সারা জীবন যদি কীর্তন করি তবু তার মতো ভক্তি আসবে না। সে কে না, গোটা রামায়ণে তার মতো ভক্ত কেউ নাই। তার নাম হচ্ছে বীর হনুমান। সে কি মানুষ ছিল বাবা? তার জন্ম পশুকুলে, সে ছিল একটা বানর। তাহলে বানর কুলে জন্ম নিয়ে তার ভক্তিটা দেখুন, তার ভক্তির কথা মানে বর্ণনা করা যাবে না, এত মনটা সরল। একবার মা জানকী মানে জানকী কার নাম? সীতার নাম, আরেক নাম জানকী। তো মা সীতা, এখানে দেখুন কত সুন্দর মানে হনুমানের বৃত্তান্ত দেখুন। মা সীতা একদিন আয়নার সামনে বসে বসে খুব যত্ন করে সিঁদুর পড়ছে। এখন যেই না সিঁদুর পড়ছি, হনুমান বলছে মা, বলি ও মা, আমি প্রতিদিন দেখতে পাই এই তুমি আয়নার সামনে বসে বসে সিঁদুর পড়ো। আচ্ছা মা বলো না, সিঁদুর পড়লে কি হয়? সিঁদুর পড়লে কি হয় মা? মঙ্গল হয়। আর হবে না, যা হওয়ার আগে হয়ে গেছে। কি করে হবে? এখন সিঁদুরটাই তো বাইপাস হয়ে গেছে, মঙ্গল হবে? হরি বল। তো যাই হোক, আজকে মা সীতা বলছে যে বাবা হনুমান, সিঁদুর পড়লে কি হয় তোমাকে জানতে হবে না। বলে না মা, আমি প্রতিদিন দেখি, আজকে তোমাকে বলতেই হবে সিঁদুর পড়লে কি হয়। মা ভাবছে ও তো একটা বানর, তারপর আবার একটা ব্রহ্মচারী, কি বুঝবে। জিজ্ঞাসা করছে, তখন বলেই দিই বাবা, সিঁদুর পড়লে স্বামীর পরমায়ু বাড়ে, স্বামীর মঙ্গল হয়। আমি ওই স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর পড়ি। হনুমান মনে মনে ভাবছি বাবা, স্বামীর মঙ্গলের জন্য মা সিঁদুর পরে, মানে এইটুকু সিঁদুরের এত পাওয়ার কি গো? বলি এর মধ্যে কোনো জাদু টাদু আছে নাকি? তাহলে আমাকেও দেখতে হবে। এবার মা সীতার ঘরে যত সিঁদুর ছিল সব নিয়ে এসে একেবারে পা থেকে মাথা পর্যন্ত মেখে লাল হয়ে গেছে। গোটা গায়ে মেখেছে, মুখে মেখেছে, সর্ব অঙ্গে সিঁদুর মেখে একেবারে লাল ভূতের মতো হয়ে সিংহাসনে বসে আছে। আর সিংহাসনে যখন বসে আছে বাবা, এই হনুমানের ভক্তি দেখে মা সীতা এত খুশি হয়েছে যে মা সীতার গলায় ছিল একটা দামি মুক্তার মালা। মা থাকতে না পেরে নিজের মালাটা খুলে দিয়ে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। বাবা তোমার ভক্তি দেখে আমি তোমাকে দিলাম। এখন যেই না পরিয়ে দিয়েছে, ও মা, বানরের যা কাজ তাই করবে। আপনি যদি বানরের গলায় মুক্তার মালা পরান, বানর কি করবে? যত্ন করে পরে থাকবে? তো এখন হনুমানের গলায় পরানো মাত্র ভালো করে মালাটা দেখলো, দেখার পর এক একটা মুক্তা দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে, দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে। লক্ষণ বলছে মা দেখলে তো, ওই জন্য বলি যে বানরে সপিলে মতি, তার নাই মতিতে মতি, সে তখন অনায়াসে কাটে দণ্ড। এই যদি আমাকে দিতে না, আমি যত্ন করে রেখে দিতাম। আর দিয়েছে আমার বানরের গলায় মুক্তার মালা। লক্ষণ যেই না ঠাট্টা করেছে, অমনি হনুমান বলছে লক্ষণ, তুমি আমার বাইরেরটাই দেখলে গো, তুমি আমার ভেতরটা তো দেখলে না। এ জগতে প্রত্যেকটা মানুষ ও বাইরেরটা দেখেই ভালো মন্দ বিচার করে, বাইরেরটা ভালো হলেই ভালো, আনালে খারাপ, এটাই আমরা ভাবি, অন্তরটা কেউ দেখে না। তা আমি হনুমান, আমি একটা বানর বলে অপমান করছে তো, কিন্তু তুমি আমার হৃদয়ের ভক্তিটা তুমি দেখলে না। এই যে মালাটা আমি দাঁতে করে কেটে ফেলে দিলাম, কেন জানো? যে মালার মধ্যে আমার প্রভুর নাম লেখা নেই, যে মালার মধ্যে আমার প্রভু রাম নামের সুগন্ধ থাকে না, সেই মালা আমার কাছে কোনো মূল্য থাকে না। তোমার কাছে লাখ টাকার দাম হতে পারে, আমার কাছে 1 টাকারও দাম নেই। বাবা যত বড় মুখ নয় তত বড় কথা। বলি এতই যদি তোমার ভক্তি আছে, ওই দেখি তোমার অন্তরটা দেখাও, দেখি কত ভক্তি আছে, আমিও দেখবো, দেখাও। আর যেই না লক্ষণ বলেছে দেখাও, হনুমান কি দেখিয়েছিল বাবা? বুকটা চিরে দেখিয়েছিল। দেখতে চাও? তাহলে দেখো তোমার ভক্তিটা বাইরে আছে, আমার ভক্তিটা আমার হৃদয়ে আছে। দেখাই রাম সীতা তার হৃদয় মাঝে,
যুগল হয়ে দাঁড়িয়ে আছে। রাম বললেন, হনুমান তোমার ভক্তি দেখে আজ আমি তোমাকে একটা বর দিলাম। কি বর? না আজ থেকে পৃথিবীতে যখনই রামনবমী হবে, আর অনেক দূর থেকে মেদিনীপুর থেকে দুই ভাই দাদা ভাই এসেছেন, একটা হলো ভক্ত আনন্দ, একটা হলো সোনার গৌর। এই দাদা ভাইরা পশ্চিম মেদিনীপুর থেকে এসেছেন, অনেক দূর থেকে এসেছেন তারা চ্যানেল নিয়ে। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে এই অনুষ্ঠানটি দেখতে পাবেন এবং সবাই মিলে দুটি বাহু তুলে গাইব, রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপ করো কৃষ্ণ নামের সুপ্রিয়া করো।
बड़ी बरिष्ठ बरसाया करो राधे 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 जपा करो राधे 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 बोलो राधे राधे जपा करो कृष्ण नाम नश पिया करो राधे जपा करो कृष्ण नाम रस पिया करो আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতবো আগো পতগো গৌরাঙ্গ প্রেম সখী গোপ গৌরাঙ্গ প্রেম মুহি পড়ি কেন আহা রে ওরে ভূপত গো রাঙ্গ প্রেমে ভূপত গো রাঙ্গ প্রেমে মুই পড়ি দেও আহারে কাজ ভালো তো করি না আজ ভালো তো করি না ভালো তো করি না আজ ভালো তো করি না ওরে গোড়ার রূপে নয়ন দিয়ে ভালো তো করি না গোড়া রূপে মায়ের কাজ কেউ ভালো ধরি নাই করি না গোড়া রূপে নয়ন দিয়ে কাজ ভালো করি না ওরে কোরআন সনে প্রেম কাজ করে ভালো করি না কোরআন সনে প্রেম করে কাজ ভালো করি না কোরআন প্রেম দিয়ে কাজ ভালো করি না কোরআন প্রেম দিয়ে কাজ ভালো করি না বলে বলো কাঞ্চনা কাজ ভালো করি না কি বলে বলো কাঞ্চনা কাজ ভালো করি না কোরআন প্রেম দিয়ে কাজ ভালো করি না কোরআন প্রেম দিয়ে কাজ ভালো করি না বলে বলো কাঞ্চনা কাজ ভালো করি না বলে বলো কাঞ্চনা কাজ ভালো করি না কাজ ভালো করি না 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 কাজ ভালো করি না ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি
কারণের কারণ। সর্বকারণ সর্বকারণ কারণ। হরে কৃষ্ণ। সমাগত সকল কৃষ্ণ অনুরাগিনী, গৌর অনুরাগিনী, আমার কৃষ্ণ ভক্তিমতী মায়েরা এবং আগত বহিরাগত সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে জানায় এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠা কীর্তনিয়া বাবা, জ্ঞানহীন ভক্তিহীন কৃষ্ণ প্রেম মাধুর্যহীন এই অধমাধীন কীর্তনিয়া অতি ক্ষুদ্র শিল্পী বীরভূম জেলা থেকে আগত সোমা দাস এবং আমার এই ছোট্ট সম্প্রদায় সকল ভক্তের চরণে জানাই আমি আমার কোটি কোটি বন্দনা। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। হরি হরি বল। আজকে এত সুন্দর শুভ দিনে, শুভক্ষণে, শুভ লগ্নে, শুভ সন্ধ্যায়, সন্ধ্যা বললে হবে না, অনেক রাত্রি হয়েছে আর সন্ধ্যা নেই, তাই তো মা? আমাদের ওদিকে এতক্ষণ কীর্তন শেষ, সন্ধ্যায় শুরু হয়ে এতক্ষণ শেষ, কিন্তু আপনাদের এদিকে সত্যি মানে আপনারা এত কষ্ট করে যে সারা রাত জেগে বসে থাকেন, এটাই অবাক লাগে। যাই হোক,